কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দেবেন রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। যে কথা বলতেছিলাম, আল্লাহকে দেখি নাই, কিন্তু সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে মানুষের দেহের মধ্যে সব থেকে মূল্যবান হলো কপাল। এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদায় লুটে পড়ি কিনা জোরে বলেন। আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, হাসর নাসর কিছুই দেখি নাই, জান্নাত জাহান্নাম কিছু দেখি নাই, তারপরে মুমিন বিশ্বাস করে কি করে না বলেন? আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করে, যাদেরকে মুত্তাকি বলা হয়, তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। ও মুসলমান, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত 26তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিসির আলী খান, চেয়ারম্যান চরসাদিপুর ইউনিয়ন পরিষদ, কুমারখালী, কুষ্টিয়া। উপস্থিত রয়েছেন উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আজাদ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলা বাজার, পাবনা। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসাদ মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিসিক, পাবনা। আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দুইজন প্রখ্যাত আলেম দ্বীন,
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম আশরাফি সাহেব, মুহাদ্দিস জামিয়া রহমতিয়া মাদ্রাসা নারায়ণপুর পাবনা, এবং আমার একটু পূর্বে যিনি আলোচনা শেষ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, ইমাম ও খতিব আমিনপুর কেন্দ্রীয় জামি মসজিদ পাবনা। আজকের এই মাহফিলের যে সমস্ত প্রাণপ্রিয় দিনপ্রিয় মুসলমান ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে দুই একটা অনুরোধ করব, আপনাকে রাখবেন, একটু কথা বলেন, রাখবেন? আপনারা জানেন এটা কোরআনের মজলিস। কোরআনের মজলিসের কিছু আদব আছে, তার মধ্যে একটি আদব হলো ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসা। আমি সমস্ত ভাইদেরকে অনুরোধ করব ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে এগিয়ে বসি। আর যে সমস্ত ভাইরা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা জান্নাতের বাগিচার মধ্যে, যেহেতু মাহফিল একটু পরে কিন্তু শেষ হয়ে যাবে, আমরা আর খুঁজে এই জান্নাতে বাগান পাবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জান্নাতি বাগিচার মধ্যে আমরা বসার জন্য সবাই খুব দ্রুত গতিতে আমরা মাহফিলে প্যান্ডেলের মধ্যে বসে যাই। রাস্তার মধ্যে যারা ঘোরাফেরা করেছি সবাইকে অনুরোধ করব সবাই মাহফিলে প্যান্ডেলের মধ্যে চলে আসি। আপনারা যদি মাহফিল থেকে কিছু কথা শুনেন এবং আমল করেন তাহলে এই মাহফিল সার্থক। আর যদি এই আলোচনা হওয়ার পরে কোনো আমল না হয়, আমরা যদি এই মাহফিলের ওয়াজ নসিহত না কাজে লাগাই, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? আর জোরে করে লাভ হবে? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করব, আমরা কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। খুব বেশি সময় নিব না, অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, আমি তিরমিজি শরীফ থেকে 2305 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন কোরআনুল কারীম কয় পারা? আমার সাথে একটু কথা বলেন, আরো জোরে বলেন, কয় পারা? আমার মনে হচ্ছে আপনাদের সন্দেহ আছে যে কোরআন 30 পারা। সন্দেহ আছে নাকি? কোনো ফেরকার লোক বলে কোরআন শরীফ নাকি 90 পারা। কয় পারা? জাহেরি 30 পারা, বাতেনি নাকি 60 পারা। এই গ্রুপ কিন্তু একটা আছে না নাই? আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ আমি, এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন তারাও কোরআনের হাফেজ ছিলেন। কোরআনুল কারীম যে 90 পারা আজ পর্যন্ত কেউ দেখে নাই, ইনারা কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে। কোরআন কয় পারা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় পারা? এই কোরআনুল কারীমের মধ্যে 30 পারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আলোচনা করেছেন প্রায় 10 পারার মধ্যে। 1/3 অর্থাৎ 10 পারা বিস্তৃত শুধু আখিরাত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আখিরাত নিয়ে কেন আলোচনা করেছেন? কারণ একটা মানুষ যখন আখিরাতকে নিয়ে আলোচনা করে, আখিরাতকে নিয়ে যখন পর্যালোচনা করে, পরস্পর যখন মত বিনিময় করে আখিরাত নিয়ে কথা বলে, তখন তার চরিত্র সুন্দর হয়, তার আমল সুন্দর হয়। কারণ তার মধ্যে একটা ফিকির থাকে যে একদিনে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন সবাইকে যেতে হবে কিনা? সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না। যতই চেষ্টা করি না কেন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, যেতে হবে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ 1000 বছর বাঁচতেন, তারপরেও তারা দুনিয়া থেকে চলে গেছে, তারা কেউ বাঁচতে পারে নাই। এজন্য আখিরাতকে সুন্দর করার জন্য আজকে আমি একটা পয়েন্টের উপর আলোচনা করব, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়ার আবিধানিক অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। আর তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর ভয়ে কোনো
অন্যায়, কোনো অবিচার, যে কোনো ধরনের অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। সোজা কথা বলতে গেলে তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে কি করা? কোনো মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে সে ব্যক্তি দ্বারা গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবো, ইনশাআল্লাহ দিলের কানে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 এর মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, যারা নিজেকে ঈমানদার দাবি করো, যারা মনে করো আমি ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আসমানি কিতাবগুলির উপর বিশ্বাস স্থাপন করি, মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হতে হবে এটার ব্যাপারে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস যারা আমরা করি তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদেরকে বলেন, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদার বান্দারা, ভালো করে শোনো তোমরা, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করো? আরো জোরে বলেন ভয় করবো আমরা কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ভয়টা কেমন করতে হবে? মানুষ তো বাঘ ভাল্লুক সিংহকে দেখেও ভয় পায়, মানুষ তো সাপকে দেখেও ভয় পায়, মানুষ অন্ধকারকে দেখেও ভয় পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যত সাহসী বীর পুরুষ হোক না কেন, তার সামনে যদি কোনো একটা বাঘ যদি উপস্থিত হয়, বলেন ভয় পাবে কি পাবে না? জোরে বলেন। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলার শান অনুপাতে, আল্লাহ তাআলার শান অনুযায়ী তাকে ভয় করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলা হয়েছে। কেমন ভয়? যেমন ভয় করা উচিত। আচ্ছা বলেন তো, আমার আপনার সামনে যদি কোনো মনে করেন পুলিশ থাকে, পুলিশের সামনে কি কেউ অন্যায় করে? এটা জোরে বলেন। মনে করেন একজন মোটর বাইক চালায়, লাইসেন্স নাই কাছে, সামনে যখন পুলিশ দেখে চেক করছে, চেকপোস্টে চেক করছে, তখন যার কাগজপত্র ঠিক নাই বুকে ধপধপ শুরু হয় কিনা? কথা বলেন। মনে করেন সামনে একটা বিষাক্ত সাপ দেখে ভেতরে ভয় হয় কিনা? বলেন। আপনাদের তেড়ে আসছে। মানুষ তো বিভিন্নভাবে বিভিন্ন জন্তুকে মানুষকে ভয় করে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কেমন? আল্লাহ শান অনুপাতে। কারণ কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি দ্বারা আর গুনাহ হবে না। এজন্য আল্লাহ এক নম্বরে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলাকে যে ভয় করে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? আরো জোরে বলেন কি বলে? মুত্তাকি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। দুই নম্বর কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বললেন।
এক নম্বর বললেন আল্লাহকে যথাযথভাবে ভয় করো। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে কবরে সোনা মৃত্যুবরণ করো না। এই কথাটা শুনতে যতটা সহজ, তার থেকেও বেশি কঠিন হলো মানা। কথা বলেন ঠিক কিনা? যদি কারোর অন্তরের মধ্যে ভয় থাকে, সে টেবিলের নিচ দিয়ে কি ঘুষ নিবে? আরো জোরে বলেন, নিবে? সে কি সুদ খাবে? আরো জোরে বলেন। লোকের আল ঠেলবে, মাপে কম দেবে? কথা বলেন না। চোর কি চুরি করবে? ডাকাত কি ডাকাতি করবে? চাঁদাবাজরা কি চাঁদাবাজি করবে? সব কিছু শেষ হয়ে যাবে, দূর হয়ে যাবে। সমাজ থেকে চাঁদাবাজি, চোর চোরা এসব বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে কারো থাকে, তাহলে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এমন একটা হুকুম করে দিলেন, এমন একটা আদেশ দিয়ে দিলেন, যে আদেশের মাধ্যমে মানুষের 99% তার ট্রিটমেন্ট হয়ে যায়। সেটা হলো আল্লাহকে ভয় করা। আমরা কেমনভাবে ভয় করব? আল্লাহকে যথাযথ ভয় কীভাবে করব? আমরা আমাদের আকাবিরিনদের কাছ থেকে, সাহাবা আজমাইনদের কাছ থেকে আমরা শিখব যে তারা কেমনভাবে আল্লাহকে ভয় করতেন। আমরা সর্বপ্রথম সাহাবা আজমাইন থেকে শুরু করি। একজন সাহাবীর নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। নাম শুনছেন কখনো? শুনছেন নাম? হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি কে? তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি মুসলিম জাহানের কয় নম্বর খলিফা ছিলেন? আরো জোরে বলেন, কয় নম্বর খলিফা ছিলেন? 2 নম্বর খলিফা ছিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর পালোয়ান ছিলেন, এত বড় সাহসী ব্যক্তি ছিলেন। আরবের মধ্যে এমন সাহসী ব্যক্তি আর দ্বিতীয়টা ছিল না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যখন আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন, ইসলাম প্রচার করতে গেলে শক্তির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শক্তির দরকার আছে না নাই? যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে দেশে চোর আর থাকবে না, বাটপাড়া থাকবে না। কারণ ইসলামের শক্তির দরকার আছে, প্রভাবের দরকার আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যাকে দেখে সবাই তাকে ভয় পেত, সবাই তাকে সম্মান করত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমরাইন। আয় আল্লাহ, তুমি ইসলামকে 2 ওমরের যে কোনো একজন ওমরের মাধ্যমে সুসংহত করো, শক্তিশালী করে দাও। 2 ওমরকে, একজন হলো ওমর ইবনে হিশাম, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। একজন হলো হিশামের ছেলে ওমর, যাকে আমরা আবু জাহেল বলি। যাকে কি বলে জোরে বলেন? আবু জাহেল বলে থাকি। তার নাম হলো, আসল নাম হলো ওমর ইবনে হিশাম। আবু জাহেল বলা হয়, জাহেলের মূর্খর বাবা বলা হয়, কারণ তার মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না, তার মধ্যে ইসলামী কোনো জ্ঞান ছিল না। এই জন্য তাকে আবু জাহেল বলা হয়, যার মধ্যে শিক্ষা দীক্ষা কোনোটাই ছিল না। দুনিয়ার শিক্ষা ছিল, দুনিয়ার দীক্ষা ছিল, কিন্তু আখিরাতের কোনো শিক্ষা দীক্ষা না থাকার কারণে ওই আবুল হেকামকে আবু জাহেল বলা হয়। এই আবু জাহেল, তার আসল নাম হলো ওমর ইবনে হিশাম, আর দ্বিতীয় জন হলো ওমর ইবনুল খাত্তাব, যাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত। আমরা আমাদের সামনে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম ধর্ম গ্রহণ করা বিশাল লম্বা একটা কাহিনী আছে, ওই দিকে আমি আলোচনায় যাব না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ওমরের মধ্য থেকে হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন,
হে পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সত্য কিনা এটা আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন অবশ্যই আল্লাহ সত্য। আল্লাহর নবীকে পুনরায় তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম সত্য কিনা জোরে করে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য। আল্লাহর পয়গম্বরকে আবার প্রশ্ন করলেন, কোরআন সত্য কিনা? আল্লাহর পয়গম্বর বললেন হ্যাঁ, কোরআন সত্য। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন যে কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে গোপনে নামাজ কেন? এখন থেকে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে নামাজ আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় নাই। আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে নামাজ হবে প্রকাশ্যে, কারো গোপনে হবে না। তিনি ঘর থেকে তরবারি বের করে আনলেন। তরবারি বের করে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে বললেন, কোন মা আছো তার সন্তান হারা হতে চাও, তোমার সন্তানকে আমার তরবারির কাছে পাঠিয়ে দাও। কোন স্ত্রী আছো বিধবা হতে চাও, তার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দাও। আজকে যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, যে ব্যক্তি তরবারি ধরবে বা বিপক্ষে যে পক্ষ নেবে, আজকে ওমরের তরবারি থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বীর পালোয়ান, এত বড় সাহসী হিম্মতওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি আরবে ছিল না। কিন্তু এত বড় বীর পালোয়ান হওয়া সত্ত্বেও তিনি আল্লাহকে কেমন ভয় করেছেন, দুই একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে তারা কেমন আল্লাহকে ভয় করেছেন। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, যখন তিনি অর্ধেক দুনিয়ার শাসনকর্তা হিসাবে নিযুক্ত হলেন, তাকে খলিফা বানানো হলো, তিনি রাত্রিবেলায় আরামে ঘুমায় থাকতেন না। আমার দিকে তাকান, এই দিকে তাকান একটু। তিনি কি করতেন না? আরামে ঘুমায় থাকতেন না। কারণ যে ব্যক্তি দায়িত্ব পায় সে তো জনগণের সেবক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে যে মুসলমান, আসলে যে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, ইসলামী বিধান মানতে চায়, যখন সে কোনো প্রতিনিধি হবে কোনো দল থেকে, সরকার থেকে, তখন সে তো জনগণের সেবক হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি ভাবে তিনি জনগণের সেবক হয়ে গেলেন। তিনি কি করলেন? রাত্রিবেলায় ছদ্মবেশে তিনি জনগণের খোঁজ খবর নিতে আরম্ভ করতেন। রাত্রিবেলায় বের হয়ে পড়তেন, কার কোন অসুবিধা আছে সেই অসুবিধাগুলি, সমস্যাগুলির সমাধান করার তিনি চেষ্টা করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের আল্লাহর ভয়, ভীরুতা, তাকওয়ার কথা একটু পরে বলি, তার আগে তার প্রজার কথা বলে একটু সামান্য। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন ছদ্মবেশে মরুর প্রান্তরে বের হলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন, দূর থেকে দেখতে পেলেন একটা ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে, আস্তে আস্তে আলো জ্বলে। তিনি আস্তে আস্তে সেই বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্যে থেকে গুনগুন আওয়াজে কথা শোনা যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান পেতে শুনতে থাকলেন কি বলে তারা। তিনি শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে, ও মা, মা তার মেয়েকে বলছে, তুমি কি করো? একটু পরে সকাল হয়ে যাবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে, দেখা যাবে সব কিছু। সকাল হওয়ার পূর্বেই, হযরত ওমরের বাহিনী দেখার পূর্বেই ওই দুধের মধ্যে তুমি একটু পানি মিশিয়ে দাও। বুঝেন নাই কথা? দুধের মধ্যে পানি মিশানো কি এলাকায় আছে? আমাদের কুষ্টিয়া এই অঞ্চলে আছে। দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশায়। আছে না নাই? আছে না নাই? ঘটনাক্রমে আমার এক উস্তাদ বলতেছিলেন যে এই দুধের মধ্যে চিংড়ি মাছ পাওয়া গেছে। দুধের মধ্যে চিংড়ি মাছ কোত্থেকে আসলো? নদীর মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই নদীর থেকে পানি তুলে দুধের মধ্যে ঢেলে দিছে, ওরা চিংড়ি মাছ ওখান থেকে চলে আসছে। আচ্ছা বলেন, দুধের মধ্যে যদি কেউ পানি মিশায় বা পানির মধ্যে দুধ মিশায়, এটাকে জায়েজ হবে?
এটা জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে সে কি কাজ করতে পারে? আরো জোরে বলেন না, কেন পারে? ওই মেয়েকে মা বলছে উমরের বাহিনী দেখার আগেই তুমি কি করো, দুধে পানি মিশাই দাও। ওই মেয়ে যে জবাবটা দিয়েছেন পুরা মুসলিম উম্মার জন্য শিক্ষা, যে কেমন ভয় থাকলে এত সুন্দর চমৎকার একটা জবাব দিতে পারে। ওই বুড়ি মহিলার কন্যা বলল, মা একটু পরে যখন আধার কেটে যাবে, একটু পরে যখন সকাল হয়ে যাবে, তখন যদি পানি মিশাই দুধের মধ্যে মানুষজন দেখে ফেলবে, ওমরের বাহিনী দেখে ফেলবে। কিন্তু মা এখন যদি আমি পানি মিশাই, ওই যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ চোখকে কেমনি আমি ফাঁকি দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় নাকি? এই পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবীর মধ্যে না, আসমান জমিন সহ আল্লাহ সৃষ্টি জগৎ যত কিছু, যত জায়গা আছে, কোন জায়গা কি আল্লাহ তাআলার অজানা কোনো কিছু আছে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কথা আস্তে বলো বা জোরে বলো, প্রকাশ্যে বলো বা গোপনে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে কি আছে এটা জানেন কি জানেন না? জোরে বলেন। আরো জোরে বলেন, আল্লাহ অন্তর্যামী কিনা? জোরে বলেন। ওই মেয়ে বলল, মা হযরত ওমরকে ফাঁকি দেওয়া যায়, হযরত ওমরের বাহিনীকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু হযরত ওমরের মাওলা যিনি, আমার আল্লাহ যিনি, তাকে তো ফাঁকি দেওয়া যায় না। অতএব দুধের মধ্যে পানি মেশানো চলবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে তাকওয়া দেখে, পরহেজগারি দেখে, আল্লাহর ভয় দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। পরের দিনে প্রহরীদেরকে খবর দিলেন, ওই বুড়ি মহিলা এবং তার কন্যা সমেত আমার দরবারে হাজির করো। যখন তাকে এরকম ডাকা হলো, ওই বুড়ি মহিলা থরথর থরথর করে কাঁপতেছে। না জানি আমার কথাগুলি হযরত ওমর বা তার বাইরে শুনে ফেলল কিনা, না জানি কোন শাস্তি দেয়। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব তাদেরকে ডেকে কোনো শাস্তি তো দিলেন না, বরং এমন একটা প্রস্তাব রাখলেন যা বিশ্ব জাহানের মুসলমানদের জন্য শিক্ষা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য, যুবরাজের জন্য, তার সন্তানের জন্য তিনি ওই মেয়েটাকে চাইলেন যে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা বৃদ্ধা মহিলা, গরিব মানুষ আচ্ছা বলেন, যে একটু এলাকার মধ্যে প্রভাবশালী, তার থেকে যে প্রভাবশালী বা তার সমকক্ষ কমপক্ষে সে চেষ্টা করে তার ছেলে মেয়েকে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করে উপর লেভেলে কীভাবে যাওয়া যায়। যার দোতলা বাড়ি আছে সে চায় চারতলা বাড়ির ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার চারতলা বাড়ি আছে সে 10তলা বাড়িওয়ালার চিন্তা করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি করেন নাই, বাড়ি গাড়ির দিকে তাকান নাই, তিনি দেখেছেন তার তাকওয়া। কি দেখছেন? তাকওয়া, আল্লাহ ভীতি। যে মেয়ের মধ্যে এত আল্লাহর ভয় আছে, এই মেয়ের সাথে কার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেয়েদেরকে বিয়ে করতে হয় 4টা জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, আল্লাহর পয়গম্বর বলেন মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। বিজামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি মালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি দীনিহা, দিনদারি দেখে। আল্লাহর পয়গম্বর বলেন এই 4টা কারণে 4টাকে মানুষ প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, ও দুনিয়ার মানুষ, তোমার ছেলের যখন বিবাহ দিবা তুমি দেখবা ওই মেয়েটার মধ্যে দিনদারিতা বেশি আছে কিনা। যদি দিনদার হয় তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। যদি বলেন সুবহানাল্লাহ। তুমি যদি দিনদারিকে প্রাধান্য দাও, তোমার ঘরের মধ্যে
হয়তো এয়ার কন্ডিশন থাকবে না, হয়তো অনেক রকম শোকেস আলমারি দিয়ে ভরা থাকবে না, অনেক আসবাবপত্র থাকবে না, হয়তো দালান কোঠা থাকবে না, কিন্তু তোমার ঘরের মধ্যে যদি একটু নেককার স্ত্রী থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ঘরের মধ্যে শান্তি নাই কেন? শান্তি না থাকার কারণ হলো এই হাদিসের উপর আমরা আমল করি না। আমরা দেখো এক বাপের এক মেয়ে কার আছে, কথা বলেন ঠিক কিনা? ওই শ্বশুর মরতে দেরি, ওই সম্পদগুলা আর জামাইয়ের হতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? এরকম এই এলাকায় ঘোষপুর বাজার, এই এলাকা চরসাদিপুর নাই, আছে? আছে? শ্বশুরের সম্পদ দিকে এতিমের মতো মিসকিনের মতো তাকায় থাকে, কখন শ্বশুর মরবে আর এই সম্পদগুলো গ্রাস করবে, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল কি শিখাইছেন? দিনদারিকে প্রাধান্য দাও, ফাসফার মিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তুমি ধ্বংস হয়ে যাবা। তোমার ঘরে সুন্দরী বউ হতে পারে, সুন্দরী হলে নেককার হয় না, কথা বোঝেন নাই? সুন্দরী হলে যে নেককার হবে তা না। মুরব্বীরা একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, শুনেছেন না কথা? জাতের মেয়ে দিনদার যদি হয়, মেয়ে যদি কালো হয়, সেই মেয়ে নিয়ে সংসার করলে সেই ঘরটাকে জান্নাত বানিয়ে দিবেন কে? আরো যারা বলেন কে? এজন্য দিনদারিকে প্রাধান্য দেব। ছেলেকে যখন বিবাহ দেব, দেখবো মেয়েটা দিনদার কিনা। হ্যাঁ, সম্পদ আছে আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, বংশ ঠিক আছে, আবার দিনদারিতাও আছে, তাহলে তো সোনাই সোহাগা, কথা বোঝেন নাই? কিন্তু এক নম্বরে দেখতে হবে কি? জোরে বলেন না, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মেয়ে দিনদারিকে প্রাধান্য দিয়ে তার ঘরের পুত্রবধূ বানায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রাধান্য দিলেন তাকওয়াকে, কাকে? আল্লাহর ভয়কে প্রাধান্য দিলেন, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। যেখানে কেউ দেখে না, সেখানে কে দেখেন? মুসলমান ভাইরা আমার, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা প্রজার ঘটনা কিতাবের মধ্যে আসছে। একদিন তিনি এরকম সফর করতেছিলেন, সফর করতে করতে তিনি পেরেশান হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। মরুভূমির মধ্যে দেখলেন একটা রাখাল। ওই রাখালকে বললেন, ও রাখাল ভাই, এই বকরিগুলার মালিক কি তুমি নাকি? কয় না, এই বকরিগুলার জিম্মাদারি আমার উপরে, আমি মালিক না। কয় আমি তো খুব পিপাসার্থ, খুবই ক্ষুধার্ত, আমার এখান থেকে কি করে একটু দুধ পান করাও। তখন এই রাখাল বলল, না, আমার মনিবের কি নাই, অনুমতি নাই, আমার মনিবের অনুমতি ছাড়া এই ছাগলের দুধ আমি পান করাতে পারবো না। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন আর মনে করলেন, দেখি এই রাখালের পরহেজগারি কতটা, তাকওয়া কতটা, আল্লাহর ভয় কতটা তার দিলের মধ্যে আছে, একটু পরীক্ষা করে দেখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল ভাই, তুমি একটা কাজ করো, তোমার একটা ওই বকরির পাল থেকে একটা বকরি আমার দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে টাকা পয়সা কিছু দিয়ে দেব, তোমার লাভ হবে, আমার ক্ষুধা নিবারণ হবে। প্রস্তাবটা ভালো না? কথা বোঝেন না? প্রস্তাবটা ভালো না? রাখালের টাকা কিছু হবে, আর হযরত ওমর তার কি হবে? তার ক্ষুধা নিবারণ হবে। এই প্রস্তাবটা তিনি দিলেন। দেওয়ার পরে ওই রাখাল বলল, ওই রাখালকে আরো শিখাই দিলেন তিনি, যখন তোমার মনিব ছাগল বকরির হিসাব নিবে, তখন তুমি বলবে একটা ছাগল জঙ্গলে বাঘে নিয়ে গেছে বা শিয়ালে নিয়ে গেছে বলে কাটাই দেবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি রাগান্বিত হয়ে গেলেন। বললেন, ঠিক আছে, বুঝলাম কথা, আমার মনিবকে যদি আমি এই কথা বলি, মনিব তো হয়তো মেনেও নিবে, কোনো সমস্যা নাই, কিন্তু আইনাল্লাহ, যখন এই কাজটা করব তখন আমার আল্লাহ তখন কোথায় থাকবে? আমার আল্লাহকে দেখবে না? কথা বললাম, দেখবেন আল্লাহ তাআলা? কি কথা, কি ইমান, কি আল্লাহর ভয়! আইনাল্লাহ, তখন আল্লাহ কোথায় থাকবে? তখন আমার আল্লাহ তো সব দেখবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে হিসাব নেওয়া হবে আমার, তখন আমি কি হিসাব দিব? ওহে পথিক, তোমার এত বড় কলিজা কে দিল? আমাকে চুরি করা শিখাও। কথা বোঝেন না? ধমক দিয়ে, তোমার এত বড় কলিজা কে দিল? আমাকে চুরি করা শিখাও।
তুমি এখান থেকে দূর হও। একজন রাখালের ঈমান, একজন রাখালের তাকওয়া আমাদের এখান থেকে শেখার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে তো বর্তমান সমাজে মানুষ ঠকবাজিতে খুব এক্সপার্ট, মানে যে যত ঠকাতে পারে এই লোকটারে মানুষ চালাক মনে করে। এই লোকটা খুব চালাক গো, লোকের কাছে 2 নম্বরই করে 5 তলা বাড়ি বানায়, যে খুব ভালো লোক, খুব চালাক মানুষ, খুব জ্ঞানী মানুষ। আর যে লোকটা বোকা শোকা খালি ঠকে, এই লোকটারে সবাই বোকা মনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই, যেই লোকটা ঠকবাজি করে, মানুষের সাথে 2 নম্বরই করে, ধানাই পানাই করে, যারা এরকম বিশাল বড় অট্টালিকা বানায়, অনেক অঢেল সম্পদের মালিক হয়, কাল কিয়ামতের ময়দানে এদের অবস্থা কি হবে? বলেন না কি হবে? এজন্য ভাই, যারা ঠকবাজি করে, মানুষের সাথে 2 নম্বরই করে, মানুষের টাকা আত্মসাৎ করে, তারা কখনো জ্ঞানী হতে পারে না। তারা 1 নম্বর ফার্স্ট ক্লাসের আলো বোকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ঘুষ চলে, পরকালে তো ঘুষ চলে না যে ফেরেশতারা কিছু মাকো দিয়ে আপনি জায়গা পার হয়ে যাবেন, এরকম সুযোগ আছে নাকি? কথা বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। এটা আছে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 34 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা লুকমান। এই সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শগুলি এতই সুন্দর ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় আয়াত নাযিল করে পুরা বিশ্ববাসীকে শুনিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছে সেই আয়াতের অর্থ হলো, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল, তুমি যে গুনাহ করো, যে কাজ করো, এই কাজটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ওই সরিষার দানা পরিমাণ অন্যায়টা যদি ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, আসমান বা জমিন বা পাথরের মধ্যে যদি সংগঠন করো, যদি পাথরের মধ্যে অন্যায়টা করো, আসমানের মধ্যে অন্যায় করো, জমিনের মধ্যে অন্যায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে সেটা হাজির করবেন। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের সগীরা গুনাহ কবিরা গুনাহ কোনোটাই ছাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের সামনে তার কিতাব আমলনামা পেশ করা হবে, ফাওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, দেখানো হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, হে নবী আপনি ওই অপরাধীদেরকে দেখতে পাবেন, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে। তারা এই আমলনামা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, এই আমলনামার কি হলো? এই আমলনামা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, না ছোট কোনো গুনার কথা ছেড়ে যাওয়া হয়েছে, না কোনো বড় গুনার কথা ছেড়ে যাওয়া হয়েছে। যা অন্যায় করেছি, যা কিছু করেছি, সবই দেখছি এই আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে রাখছে। কেমন আমলনামা? কোনোটা ছাড়া হবে না, কোনোটা কি করা হবে না,
কথা বলেন, ছাড়া হবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে যাররা পরিমাণ বদ আমল করবে সেই বদ আমলটাও কাল কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আবার যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে তারপরেও সে যাররা পরিমাণ ভালো কাজটাও সে দেখতে পাবে। অন্যায় কাজ করলে তার সাজা তাকে পেতে হবে, আর যদি ভালো কাজ করে থাকে তার পুরস্কার আল্লাহ তাআলাকে দান করবেন। তাকে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো কিছুই আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কায়দা নাই, আছে নাকি জোরে বলেন? এজন্য বলতেছিলাম আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করা। যদি আমরা আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে ধারণ করি আমাদের কি লাভ? আমরা লাভ ছাড়া কিন্তু কোনো কাজ করতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা লাভ ছাড়া দেখি লাভ, যে কোনো কাজ আগে লাভ খুঁজি, যেই কাজটা করবো তোর পাশে লাভ কি। তে আমরা যে মুত্তাকি হব, আমরা যে আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করলে কি লাভ? কয়েকটা লাভের কথা বলবো, রাগ করছেন না তো আপনারা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে তাদের অনেক পুরস্কার। তার মধ্যে একটা পুরস্কার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, তাকে কি কষ্ট দেয় নাকি তাকে? জোরে বলেন। আপনার প্যারে দোস্ত একজন মহব্বতের মানুষ আছে, আপনারা খুব মহব্বত করে, ভালোবাসেন। আপনি যখন তাকে বাড়িতে নিয়ে আসবেন সব থেকে সুন্দর জায়গাতে তাকে বসতে দেবেন, দোস্ত বসো। আপনার ঘরে সব থেকে সুন্দর ঘরের মধ্যে বসতে দিবেন কি দিবেন না? জোরে বলেন। তারপরে স্ত্রীকে বলবেন, আমার বন্ধু এসেছে ঘরে, সব থেকে যে ভালো খাবার সাধ্য মোতাবেক চেষ্টা করে তার বন্ধুকে খাওয়ানোর জন্য, মহব্বতের মানুষটাকে খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? বাড়ির মধ্যে যে শীতকাল, 5টা যদি কম্বল থাকে দেখে সবচেয়ে ভালো কম্বল কোনটা, আমার দোস্তরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার মানে যে যাকে মহব্বত করে তার সব দিকটা খেয়াল সে রাখে কি রাখে না? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলেন, আলা, এই তোমরা শোনো, ভালো করে শোনো। ও ঘোষপুর বাজারের নিবাসী, ওই এলাকার মানুষ ভালো করে শোনো। আলা, তোমরা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু যারা রূপান্তরিত হবে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না তোমাদের কোনো ভয় আছে, না তোমাদের কোনো দুঃখ হবে। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে তোমার দুঃখ নাই, কষ্ট নাই। যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন কোনো ব্যক্তি কবরের মধ্যে রাখা হয় তার মাথার কাছে কোরআন চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে বলে, আমার দোস্তকে আজকে ডিস্টার্ব করো না, যা প্রশ্ন করার সব প্রশ্নগুলি আমাকে করো, আমি কোরআন জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে যখন আযাব আসতে যাবে বলা হবে মা মিন সাবিল, ডান দিক থেকে আযাব আসার রাস্তা নাই। বাম দিক থেকে যখন আযাব আসতে যাবে বলা হবে মা মিন সাবিল, আযাব আসার রাস্তা নাই। পায়ের দিক থেকে যখন আযাব আসতে যাবে বলা হবে মা মিন সাবিল, আযাব আসার কোনো রাস্তা নাই। কারণ এই লোকটা সারা জীবন আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর পথে চলেছে। আজকে তাকে ডিস্টার্ব করো না, যা প্রশ্ন করার আমাকে করো, আমি সব জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে কোন
কোনো টেনশন নাই। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, না তোমার কোনো ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো কষ্ট তুমি পাবে। আল্লাহ তাআলা বলেন যখন তুমি পুলসিরাত পার হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই পুলসিরাত 30,000 বছরের রাস্তা, উঠতে সময় লাগে 10,000 বছর, মাঝখানে চলতে সময় লাগে 10,000 বছর, আবার নামতে সময় লাগে 10,000 বছর। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যাকে পুলসিরাত পার হতে হবে না, প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে হবে। যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুমগুলি মেনে চলবে, ওই ব্যক্তি বিদ্যুৎ গতির মতো তার থেকেও দ্রুত গতিতে ওই পুলসিরাত নামক এরকম রাস্তাটা পার হয়ে ওই পারে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতে তার কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তারপরে যখন আমলনামা দেওয়া হবে, ভালো করে শুনি মুসলমান, আমলনামা যখন দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তাকে তো সহজভাবে হিসাব নেওয়া হবে, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার কিন্তু মুসিবত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে তার হিসাবগুলি সহজভাবে নেওয়া হবে। আল্লাহর পয়গম্বরকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব দ্বারা কি বোঝায়? আল্লাহর পয়গম্বর বললেন, তাকে কোনো হিসাব নেওয়া হবে না, তাকে ছাড় দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তা না হলে বলেন তো, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমরা কেউ আছি? ধরে বলেন কেউ আছি? আমাদের মধ্যে এমন কেউ নাই যে হিসাব দিয়ে জান্নাতে যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে ধরে, আল্লাহর হাত থেকে বাঁচার মতো কোনো সাধ্য আমাদের কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজভাবে নাও, আল্লাহ কঠিনভাবে হিসাব নিও না। আল্লাহ তোমার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, যে যে মুত্তাকি হবে আল্লাহ তারে ভালোবাসবে, পুলসিরাতে টেনশন নাই, কবরে টেনশন নাই, তারপরে যখন আমলনামা দিবে তখন কোনো টেনশন নাই, এরপরে তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ থাকবেন কাদের সাথে? যারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে কে থাকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে থাকে? আরো জোরে বলেন, কে থাকে? আল্লাহর নামটা আরো জোরে কি নেওয়া যাবে না মুসলমান? আরো জোরে বলেন, যে মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে যে ভয় করবে, তার সঙ্গে কে থাকবে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে মধুর নামে প্রাণ জুড়িয়ে আসে, যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে মধুর নামে প্রাণ জুড়িয়ে আসে, সে নামের তুলনা মেলে না, মেলে না, সে নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বলে লিল্লাহে তাকবীর। আল্লাহর নাম জোরে নিব তো ইনশাআল্লাহ, মহব্বতের সঙ্গে নিব তো ইনশাআল্লাহ। এজন্য বলতেছিলাম ভাই, যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ থাকে। তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ যার সঙ্গী হয় তার কি চিন্তা আছে? আরো জন বলেন চিন্তা আছে। ফেরাউন হযরত মূসা পয়গম্বরকে তাড়া করেছিল না? কথা বলেন না? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিলেন, ফেরাউন তো কবুল করলই না, বরং ফেরাউন হযরত মূসাকে মারার জন্য তার পিছনে ধাওয়া করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছে। রব কার সঙ্গে আছে? মূসা আলাইহিস সালামের সঙ্গে আছে। পিছন দিক থেকে শত্রু বাহিনী হামলা করেছে। ভালো করে শুনবো মুসলমান, পিছন দিকে শত্রু বাহিনী, ফেরাউনের বাহিনী পিছন দিক থেকে ধাওয়া করেছে। আর মুসলমান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বাহিনী নিয়ে সামনের দিকে দৌড়াইতেছে। সামনের দিকে সমুদ্র, পিছনের দিকে শত্রু বাহিনী, পিছনের দিকেও বিপদ, সামনেও বিপদ। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন দিকে যাওয়ার রাস্তা নাই। মনে রাখবেন, যেখানে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজদের রাস্তা খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি মুত্তাকি হয়, আগেই বলেছে আল্লাহ তার সঙ্গে থাকে। মূসা পয়গম্বর আল্লাহকে ভয় করতেন। ভয় করতেন কি করতেন না জোরে বলেন? মূসা পয়গম্বর আল্লাহকে ভয় করতেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন সমুদ্রের দিকে। সামনে সমুদ্র, পিছনের দিকে যখন এরকম ফেরাউনের সৈন্যবাহিনী তাড়া করেছে, তার যা উম্মতরা ছিল পেরেশান, এখন কি হবে? পিছনের দিকে শত্রু বাহিনী, পিছনে গেলেও মারা পড়বো। আবার সামনের দিকে সমুদ্র, সেখানে তো বাঁচার কোনো উপায় নাই। এখন উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, টেনশন করার দরকার নাই। তোমার হাতে যে লাঠি আছে, আনিদ্রিব্বি আসাকাল বাহার, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা তুমি ওই পানির উপর আঘাত করো, সমুদ্রের উপর আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর, হযরত মূসা কালিমুল্লাহ তার হাতের লাঠিটা দিয়ে যখন সমুদ্রের উপর আঘাত করলো, মুসলমান আঘাত করতে দেরি হয়েছে। ওই সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা হইতে আর দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটি জমিন যেমন শক্ত হয়ে যায়, ও মুসলমান তেরম সুন্দর পিচ ঢালা রাস্তা সুন্দরভাবে হাই রোড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের 12টা গোত্র ছিল, 12টা বংশের লোক ছিল। আল্লাহ তাআলা করলেন কি, 12 গোত্রকে পার হওয়ার জন্য 12টা রাস্তা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা দিয়ে মূসা পয়গম্বর পার হওয়া আরম্ভ করে দিলেন। মূসা পয়গম্বর চলে যাচ্ছেন, ফেরাউন দূর থেকে দেখছে অবস্থা। দেখার পরে ওই ফেরাউন বলছে, দেখছো কারবার, আমার হুকুমে দেখো দরিয়ার 12টা রাস্তা হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। রাস্তা কি ফেরাউনের কথাই হয়েছে? কার কথা হয়েছে? আল্লাহর কথাই, আল্লাহর হুকুমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথা বলে তার দলবলকে কি করছে? সান্ত্বনা দিচ্ছে। কি দিচ্ছে? এইবার যখন ফেরাউন তাড়া করছে, যখন মূসা পয়গম্বরের উম্মতেরা মূসা আলাইহিস সালাম সহ সমুদ্রের মধ্যে যখন এই রাস্তা দিয়ে পার হচ্ছেন, এমত অবস্থায় যখন তারা মাঝখানে মূসা আলাইহিস সালাম, তখন তারা কিনারায়, এখন তারা এই রাস্তা দিয়ে যাবে। তখন মূসা পয়গম্বরের উম্মতের আবার একটু চিন্তাগ্রস্ত হয়ে গেল যে এতক্ষণ তো বাঁচতে পারবো মনে করেছিলাম, আমাদের পিছন পিছন তো এখন আবার সমুদ্রের মধ্যে রাস্তা দিয়ে আসে, এখন কি করণীয়? টেনশন করো না, কারণ আল্লাহ কার সঙ্গে আছে? মুত্তাকির সঙ্গে আছে। আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে থাকে কিনা জোরে বলেন? আগেই তো বললাম, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা আল্লাহকে ভয় করে, যারা মুহসিন ব্যক্তি, যারা আল্লাহর পরহেজগার বান্দা, তাদের সঙ্গে আল্লাহ থাকে। খেলা দেখো, যখন মূসা পয়গম্বর দরিয়া পার হয়ে গেলেন আর ফেরাউনের বাহিনী মাঝখানে, তখন আল্লাহ দুই পাশের এরকম পানিকে হুকুম দিয়ে দিলেন, এই দরিয়ার পানি এখন আর এরকম থাকা যাবে না, এখন এই শয়তানকে কি কর, দুই দিক থেকে চাপা দিয়ে মার।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনের গোষ্ঠীকে ডুবাই দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন না, দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক বনি ইসরাইল, ভালো করে শোনো, যখন আমি কি করলাম, ফেরাউনের গোষ্ঠীকে ডুবাই দিলাম, তোমরা তাকাই তাকাই দেখতেছিলে কেমনে তাদেরকে নাকানি সুবানি খাওয়াইছি। দেখো তোমরা মুত্তাকি হওয়ার কারণে তোমাদেরকে আমি নাজাত দিয়ে, রেহাই দিয়ে তোমাদেরকে আমি ওই পারে পার করে দিয়েছি। আর যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে কি করে নাই, লালন করে নাই, আল্লাহর কথা মানে নাই, নাফরমানি করেছে, দেখো তাদের অবস্থা আজকে কি। যখন ফেরাউনের দুই দিক থেকে ঢেউ যখন চলে আসলাম, ফেরাউন যখন ডুবে যাবে, তখন ওই ফেরাউন ঈমান আনছে, বলছে আমি এখন ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন, এখন ঈমান আনতেছো, সারা জীবন আকাম কুকাম করেছো, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহকে ভয় করো নাই, এখন তোমার ঈমান কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত কাজে আসে যখন সাকারাতুল মাউত, মৃত্যুর কোন আলামত দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা তওবা কবুল হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি মৃত্যুর আলামত দেখে ফেলে, লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তখন তার ওই ঈমান আনাটা কোনো কাজ দেয় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সময় শেষ হয়ে গেছে, ফেরাউনের সঙ্গে আল্লাহ থাকেন নাই, কারণ ফেরাউন আল্লাহকে ভয় করে নাই, বরং ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কিনা বলে জোরে বলেন। সূরা নাজিয়াতের মধ্যে আছে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আমি হলাম বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান যে মুত্তাকি হয় তার সঙ্গে কে থাকেন? আরো জোরে বলেন, কে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। বিরক্ত হচ্ছেন? এই মুত্তাকি বান্দা হলে আরেকটা পুরস্কার কথা বলি, যারা মুত্তাকি বান্দা হবে, আল্লাহকে যারা ভয় করে চলবে সর্ব জায়গাতেই, সে দেখবে এটা হালাল না হারাম। মুসলমানের সামনে আসলে টাকা ধরবে না, দেখবে এটা হালাল না হারাম, কারণ তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? সে যেই খাবার সামনে আসবে সেই খাবার সে খেতে শুরু করবে না, আগে দেখবে এটা হালাল না হারাম। যদি হালাল হয় সে ভক্ষণ করবে, যদি হারাম হয় তাহলে সেটা সেও দেখবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি বান্দা হবে, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দলে দলে। হাঁকাইতে হাঁকাইতে বুঝেন, গরু ছাগল যেমন দেখেন না পিছন দিকে থেকে কি করে, লাঠি দিয়ে তাড়ে, এই যা, তখন কি গরু ছাগল সামনে দেয়, আর সাউকো মানে এরকম পিছন দিকে টানা, মানে এরকম সামনের দিকে নিয়ে যা, যা সামনে যা। তো কথা হলো যে ভালো জায়গা, মনে করে সামনে ঘাস আছে, গরুকে কি ওয়াজ করে বলা লাগবে যা ঘাস খা? ও দেখলে তো এমনি দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যখন সামনে থাকবে, জান্নাতের দিকে আবার হাঁকানো লাগবে কেন? একটা প্রশ্ন না? কথা বোঝেন নাই? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে মুত্তাকি বান্দাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এর অর্থ কি? আমি সংক্ষিপ্তকার অর্থটা বলছি। জান্নাতটা এত সুন্দর, আল্লাহর পয়গম্বর বলেন, মালা আইনুন রাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমান আল্লাহ তাআলা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলেন জান্নাতকে আমি বানিয়েছি নেককার বান্দাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কাদের জন্য বানিয়েছি? নেককার বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, মালা আইনুন রাআত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, এমন সুন্দর জান্নাত যে কোনো চোখ ওই জান্নাত দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত,
এমন কোনো কান নাই যে কান সেই জান্নাতের সঠিক বর্ণনা শুনেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয় নাই যেটা কল্পনা করতে পারে জান্নাত কত সুন্দর। কারণ জান্নাতের বয়ান আমরা যতই করি আর যতই শুনি, আসলে জান্নাত যত সুন্দর এটা কি বোঝানো যাবে? বলেন, কথা বলেন না, যাবে? জান্নাত যে এত সুন্দর, আল্লাহ তাআলা বলেন মালা আইনুন রাত, এই জান্নাত কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এই জান্নাতের বিবরণ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয় সেটা কল্পনা করতে পারবে না জান্নাত এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যখন একটা গেট দেখবে মুসলমান, ভালো করে শোনেন, একটু পরে কিন্তু ওয়াজের মঞ্চ আর থাকবে না, একটু করে দিল দিয়ে শুনে, আমি শেষ পর্যায়ে চলে আসছি আলোচনার। এই মুত্তাকি বান্দা যখন ওই জান্নাতের একটা গেট দেখবে, মিনি গেট, দেখে সে পাগল পারা হয়ে যাবে, আহ কত সুন্দর, সেখান থেকে যেতে যাবে না, আমি এখানে থাকবো, এটাই আমার জান্নাত। বুঝেন নাই কথা? আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর মুত্তাকি বান্দা, এটা জান্নাত নয়, এটা জান্নাতের একটা গেট মাত্র। এটা কি জান্নাতের একটা গেট মাত্র, এটা মিনি গেট, সামনে আরো বড় গেট আছে। সে বান্দা অবাক হয়ে বলবে, এত সুন্দর, এর থেকেও কি সুন্দর জায়গা সামনে আছে নাকি? হ্যাঁ, এটা তো সামান্য সুন্দর, এর থেকে হাজার গুণ সুন্দর সামনে গেট আছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে যেতে যাবে না, তাকে জোর করে নিয়ে যাওয়া হবে, পিছন দিক থেকে হাঁকানো হবে। বুঝেন কথা? বুঝেন? পিছন দিক থেকে হাঁকা, যাও যাও সামনের দিকে যাও। এটা তো জান্নাত না, এটা জান্নাতের একটা গেট মাত্র, মিনি একটা গেট, ছোট একটা গেট। সামনের দিকে যখন অগ্রসর হবে, ফেরেশতারা নিয়ে যাবে, একটা জান্নাতের গাছ দেখতে পাবে। জান্নাতের গাছটা এত সুন্দর, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের গাছের ওই ফলগুলি জান্নাতি ব্যক্তিদের সামনে এরকম ঝুলতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ফল গাছগুলি, তার যে ফলগুলি জান্নাতি ব্যক্তির সামনে ঝুলতে থাকবে, দেখে পাগল পারা হয়ে যাবে, এখান থেকে যাব না, এখান থেকে কি করবো না, যাব না। এটা তো গাছ মাত্র, জান্নাত তো সামনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে দেখছোটা কি? এ তো একটা গাছ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিত্রই তুলে ধরেছেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা যেতে যেতে জান্নাতের একদম দ্বার প্রান্তে পৌঁছে যাবে, জান্নাতের গেটের কাছে যখন তারা চলে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সঙ্গে সঙ্গে ওই জান্নাতের গেটগুলি অটোমেটিক খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন জান্নাতের দরজাগুলি খুলে যাবে ওই জান্নাতি ব্যক্তির জন্য, মুত্তাকি বান্দাদের জন্য, খোলার পরে ওই জান্নাতি ব্যক্তিদেরকে সুস্বাগতম জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য এরকম দুই পাশ দিয়ে ফেরেশতারা নিযুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি এই এলাকার মধ্যে কোনো এমপি মন্ত্রী আসে, বলেন তো দেখি, দূর থেকে তাকে স্বাগতম জানানোর জন্য বিভিন্ন গেট নির্মাণ করা হয় কি হয় না? যারা বলেন, কথা বলেন, হয় কি হয় না? তাকে সম্মান জানানোর জন্য অনেকগুলি গেট তৈরি করা হয়। গেট কিন্তু এত বড় দরকার নাই, এত বড় গেটেরও দরকার নাই, কিন্তু তার সম্মান বোঝানোর জন্য অনেকগুলি শহরের অনেক দূর থেকে গেট নির্মাণ করা হয় কি হয় না? তাকে বিভিন্ন নেতা নেত্রীরা এসে সুস্বাগতম জানিয়ে, সংবর্ধনা জানিয়ে, ফুলের মালা গলায় দিয়ে তাকে এরকম বরণ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার একজন এমপি মন্ত্রী মিনিস্টারের থেকে একজন মুত্তাকি জান্নাতি ব্যক্তির দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তার কোনো তুলনা হবে না। যে ব্যক্তি জান্নাতি হবে তার মতো সম্মান আর কেউ পাবে না। ওই ব্যক্তিকে সুস্বাগতম জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য ফেরেশতারা দুই পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতে তার রক্ষী ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, তোমরা ভালো থেকো। ফাদখুলুহা খালিদিন, জান্নাতের মধ্যে প্রবেশ করো। একদিন, 2 দিন, 2 মাস, 5 মাস, 2-5 বছরের জন্য নয়, 2-4 যুগের জন্য নয়, জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তোমরা প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে ও মুসলমান, ওই ব্যক্তিকে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দা আমরা তো রাজি আছি না নাই? রাজি আছি তো? এরপরে যখন ওই জান্নাতি ব্যক্তিরা
জান্নাতের মধ্যে ঢুকে যাবে, যখন তারা বিভিন্ন নাজ নিয়ামত দেখতে পাবে, তখন তারা আল্লাহ তাআলার শুকর আদায় করবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। ওই আল্লাহ তাআলা প্রশংসা, ওই আল্লাহ তাআলার আমরা শুকর আদায় করছি, প্রশংসা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার বাস্তবায়ন করেছেন আর আমাদেরকে এই জান্নাতের জমিনের ওয়ারিস বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আওরাসানাল আরদা মিনাল জান্নাহ, জান্নাতের ওয়ারিস আমাদেরকে বানাই দিয়েছেন। নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইতু নাশা, আল্লাহ বলেন জান্নাতেরা বলবে আজকে যেখানে ইচ্ছা সেখানে ঘুরবো, যা ইচ্ছা তাই করবো, আজকে নিষেধ করা মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে নিষেধ বলতে কোনো কিছু নাই। জান্নাতের মধ্যে যা ইচ্ছা খাও, যা ইচ্ছা বলো, যা ইচ্ছা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তুমি মুখ দিয়ে অর্ডার করবা সেটাও তোমার সামনে চলে আসবে, আর অন্তর দিয়ে যেটা কল্পনা করবা ওটাও তোমার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাত, তোমাদের জন্য থাকবে বিভিন্ন রকমের ফল ফলাদি। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তোমাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা। আর আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজ পড়তে বলবে না, রোজা রাখতে বলবে না, ওয়াজ মাহফিল ওয়াজ শুনতে বলবে না, শীতের মধ্যে ওযু করতে বলবে না, গোসল করতে বলবে না। জান্নাতের মধ্যে কোনো আমল করা লাগবে না। জান্নাতের মধ্যে ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। তো মুত্তাকি যারা হবে তাদের 5টা গুণ, আমি সংক্ষেপে 5টা গুণের কথা বলেই আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। মুত্তাকি বান্দার কয়টা বৈশিষ্ট্য থাকবে? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সূরা বাকারা নাম শুনছেন? কোন সূরা? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে 5টি গুণ যার মধ্যে থাকবে তাকে মুত্তাকি বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর তো আমরা সবাই জানি তাই না? অর্থ আমাদের জানা আছে যে এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কি নাই কোনো সন্দেহ। আরো যদি বলে কোনো সন্দেহ, মনে হয় সন্দেহ আছে। আপনারা সবাই কিছু বলছেন না, সন্দেহ আছে নাকি কোরআনের মধ্যে? আরো যদি বলে সন্দেহ আছে। এই কোরআনকে নিয়ে কতজন রিসার্চ করলো, কোরআনের কতজন ভুল ধরতে গেল, যারা ভুল ধরতে গিয়েছে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মতো এত সুন্দর বাচনভঙ্গি, এত অন্ধমিল, এত ছন্দমিল, এত অর্থমিল আর এই পৃথিবীর মধ্যে আর একটা গ্রন্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই, দেখবেন। মনে করেন যে সূরা ফাতিহা, সূরা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ অংশ খেয়াল করেন, আলামিন। আর রহমানির রহিম, আলামিন। আর রহমানির রহিম মিল আছে না? মালিক ইয়াউমিদ্দিন মিল আছে না? নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মিল আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিল আছে না? কথা কয় না, মিল আছে না? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মিল আছে না? নাই। কথা বুঝেন? মিল বুঝেন? কুল হুয়াল্লাহু আহাদ, দাল। আল্লাহুস সামাদ, দাল। লাম ইয়ালিদ, দাল। ওয়া লাম ইউলাদ, দাল। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিল আছে না? নাই।
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মিল আছে না নাই? আমার বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই যে মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার বাচ্চাদের কাছে শুনবেন, ছোট্ট ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত নিজের লুঙ্গিটাও বাঁধতে পারে না, পায়জামাটাও ঠিক মতো পড়তে পারে না। ভোরবেলা এসে দেখবেন কত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআনের পাকের তেলাওয়াত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হলো এই এলাকার জন্য রহমত ও বরকত, কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে বরযাত্রী, আপনাদের এলাকায় বরযাত্রী আসে না? বরযাত্রী আসলে ওদের আপ্যায়ন একটু ভিন্নভাবে করা হয় কি হয় না? যেহেতু এটা কুষ্টিয়া জেলারই অন্তর্ভুক্ত, এই জন্য আমি বলছি, আমাদের দৌলতপুর অঞ্চলে যারা কী করে বরযাত্রী হয়, এদেরকে একটু স্পেশালভাবে মেহমানদারি ব্যবস্থা করা হয়। তাদের টেবিল চেয়ার আলাদা হয়, তাদের খাবারের আইটেম ভিন্ন হয়, ওখানে রোস্ট থাকে, ওখানে মাংসের কোয়ালিটি ভিন্ন থাকে, থাকে কিনা থাকে না বলেন? 7-আপের বোতল থাকে, বিভিন্ন রকম আইটেম করে তাদের সম্মানে। ওই সম্মানটা কার জন্য? ওই বরের জন্য। কার জন্য? বলেন কার জন্য? ওই বরের জন্য। ওই বর না থাকলে ঝাঁটাপেটা করবে, আর খাইতে তো দিবেই না, হাত আড়বে, কথা বলেন ঠিক কিনা? বলবে যে বর নাই, তোমাদের এবার সম্মান কিসে? তো বরযাত্রীর সম্মান কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? বরের জন্য। বরের উসিলায় বাকিরা খায়, কথা বলেন ঠিক কি ঠিক? ও মুসলমান ভাইরা আমার, এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা। এই মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ওই কচিকাচা মাসুম বাচ্চাদের উসিলায়, ওরা হলো বরযাত্রী, ওরা হলো বর, ওরা হলো কি ধরে বলেন বর। ওদের কারণে আমাদের এই সম্মান, এই এলাকার সম্মান, ওদের কারণে আজকে আমাদের এই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, তোমরা ভালো করে শোনো, এক সময় করোনা পুরা দুনিয়া ছেয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলার জমিনে এত পরিমাণ মাদ্রাসার, এত পরিমাণ কোরআনের হাফেজ আছে যারা অন্যান্য দেশের মধ্যে সচরাচর দেখা যায় না। এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনকে অন্যান্য রাষ্ট্র থেকে বেশি হেফাজত করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন না? এই একমাত্র কারণ হলো কোরআনের এই রহমত ও বরকতের কারণে। কারণ এই বাংলার জমিনে যে পরিমাণ মসজিদ আছে, মাদ্রাসা, হাফেজ সাহেবরা আছে, এদের কোরআন তেলাওয়াতের বরকতে বাংলার মানুষ এত অনিয়মে চলে, তারপরেও তাদের করোনা থেকে অনেক অংশে করোনা কম হয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, এদের কারণে আমাদের খাবার জুটে, এদের কারণে কি জুটে? আমরা যে 2 বেলা খাই, 3 বেলা খাই, মনে রাখতে হবে এই বরের কারণে বরযাত্রীর যেমন সম্মান, খোদার কসম এই তলবে ইলম, এই নিষ্পাপ মাসুম বাচ্চাদের কোরআন তেলাওয়াতের উসিলায় এই এলাকার মধ্যে রহমত ও বরকত আল্লাহ নাজিল করে। এজন্য এই মাদ্রাসাটা আমাদের জন্য কি বলেন? রহমত স্বরূপ। কি স্বরূপ জোরে বলেন? শুধু মাহফিলকে কেন্দ্র করে না, আমরা সব সময় মাদ্রাসাতে খেয়াল রাখবো, রাখবো কি রাখবো না? তা আমি ওইদিকে পরে আলোচনা করছি সংক্ষেপে। মুত্তাকিনদের কয়টা বৈশিষ্ট্য হওয়া লাগবে? 5টি। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ বলেন, ওঠেন না কেউ, আমি আলোচনা শেষ করে দেবো এখনই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, না দেখেই বিশ্বাস করে। গায়েবের ব্যাখ্যা আছে, বিস্তারিত করার সুযোগ নাই। এই গায়েব নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। গায়েব সোজা কথায় বলা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না, সেটা গায়েব বলা হয়। পঞ্চ ইন্দ্রিয় কি? নাক, কান, ত্বক, তারপর জিহ্বা আর নাক, এই 5টা জিনিসকে কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয়। এটা দিয়ে গায়েব বোঝা সম্ভব না। যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, আচ্ছা বলেন তো, আল্লাহকে আমরা দেখছি? একটু জোরে বলেন। আল্লাহকে আমরা কেউ দেখছি? লা তুদরিকুহুল আবসার ওয়ালা ইউদরিকুল আবসার। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? তাই আল্লাহ তাআলাকে দেখি নাই, কিন্তু আল্লাহ কুদরতি পাই আমরা 5 ওয়াক্ত নামাজে সেজদা করে কি করি না? আরো জোরে বলেন, সেজদা করে কি করি না? সেজদা করলে সম্মান বাড়ে কি বাড়ে না? একটু জোরে বলেন না, সেজদা করলে সম্মান বাড়ে কি বাড়ে না? সেজদা করতে হয় কিসের মধ্যে? সালাতের মধ্যে, নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের আরবি কি জানেন আপনারা? সবাই বলেন তো, নামাজের আরবি কি?
একটু জোরে বলেন, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দেবেন রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। যে কথা বলতেছিলাম, আল্লাহকে দেখি নাই, কিন্তু সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে মানুষের দেহের মধ্যে সব থেকে মূল্যবান হলো কপাল। এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদায় লুটে পড়ি কিনা জোরে বলেন। আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, হাসর নাসর কিছুই দেখি নাই, জান্নাত জাহান্নাম কিছু দেখি নাই, তারপরে মুমিন বিশ্বাস করে কি করে না বলেন? আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করে, যাদেরকে মুত্তাকি বলা হয়, তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে ও মুসলমান। 1 নম্বর হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বর কি জোরে বলেন? না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে দেখে নাই তারপরেও বিশ্বাস করবে, পরকালকে দেখে নাই তারপরেও বিশ্বাস করবে, রসুলকে দেখে নাই তারপরেও কি করবে? বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ। যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বলে পরিচয় দিতে চায়, যে মনে করে মুত্তাকি, তার মধ্যে দ্বিতীয় গুণ হবে সে নামাজ পড়বে। কি করবে জোরে বলেন? নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ তাফসিরের মধ্যে আছে, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাযীনা ইয়াতুনা বিহা বিহুকুকিহা, অর্থাৎ কায়েমের অর্থ হলো নামাজের হক আদায় করে নামাজ আদায় করা। 2 নম্বর যে মুত্তাকি হবে তার মধ্যে 2 নম্বর গুণ থাকবে, ওই ব্যক্তি নামাজ কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। 3 নম্বর গুণ কি? আমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কি করবেন? খরচ করবে। আচ্ছা বলেন, এই হাত দিয়েছেন কে? এটা 2 হাত তুলে দেখায়, এই হাত দিয়েছেন কে? আলোচনা বলেন কে? এই 2 হাত আমরা নাড়াই, একটু নাড়া দেন তো। নাড়াতে পারছে না, কিন্তু অনেক মানুষ দেখেন গা এই 2 হাত আর তুলতে পারে না। আছে না নাই? আছে না নাই? কি হয়ে গেছে? বিকলাঙ্গ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। এখন সে হাত আর তুলতে পারে না। এই হাতের মধ্যে ধরার শক্তি কে দিলেন? আর জোরে বলেন কে দিলেন? মাথার যে ব্রেন, এই ব্রেন যে কাজ করে, ব্রেনের শক্তি কে দিলেন? পায়ের মধ্যে যে শক্তি কে দিলেন? তাহলে আমি যে ইনকাম করি, ব্রেন খাটাই, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে চলি, এই শরীর দিয়ে কাজ করি, এই শরীর পরিচালনা কে করেন? আজরে বলেন কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মুত্তাকি বান্দা হবে তার 3 নম্বর পরিচয় হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই আল্লাহ রাস্তা আমরা অনেকে চিনি না। আমরা ভণ্ড বাবার মাজারে টাকা দিয়ে, বস্তা পাগলা বাবার মাজারে টাকা দিতে আমরা ব্যস্ত। যেখানে মুর্দা মানুষ থাকে সেখানে টাকা দিতে ব্যস্ত, কিন্তু যেখানে এতিম ছাত্ররা থাকে, কত কোরআন পড়নেওয়ালা থাকে, সারা বছর চলে যায়, 1 খতম কোরআন কি 1 পারা কোরআনও তেলাওয়াত করে দেখি না, পারিও না। অথচ কত বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত করে, সহযোগিতার হাত আমরা বাড়াই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা?